বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 1/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, মাসের আজকে 1 তারিখ। আল্লাহ, সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। জুম্মার দিনের উসিলে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, যারা যেই আশায় আসতেছে আমার প্রতিষ্ঠানে, আল্লাহ তাদের আশা আপনি পূরণ করে দেন। আমার ভাই ও বোনরা পেরেশানি দূর করে দেন। আল্লাহ, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, দূর করে দেন। আমিন। শুরুতেই আমি বলছি আপনাদের উদ্দেশ্যে, আমাদের এই প্রতিষ্ঠানটা, আমাদের এই প্ল্যাটফর্মটা আপনারা যারা দেখছেন, আমাদের সেবা নিতে চাচ্ছেন, সেই ব্যাপারে আমি আলোচনা করছি। আপনাদের হয়তো পাত্র-পাত্রী, বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। আপনারা যখনই কারো সাথে কোনো পছন্দ নাই, তখন ভাববেন যে হ্যাঁ, হয়তো আত্মীয়স্বজন আনবে, পাড়া-প্রতিবেশী। এখনকার কিন্তু মানুষ আর সেই যুগে নেই। এখন মানুষ সবাইকে নিয়েই ব্যস্ত। যে যার প্রফেশনের ক্ষেত্রে ব্যস্ত। এবং আমি যে এই যে আমার এই প্ল্যাটফর্ম আপনাদেরকে নিয়ে ব্যস্ত। বিয়ে-শাদীর সন্ধান দেওয়া, বিয়ে-শাদী দিয়ে দেওয়া। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা তো উসিলা মাত্র। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নিবেন। হয়তো কারো এটা প্রয়োজন, জানতেছে না। সবাই তো আর সবকিছু জানে না। সবাই তো সামাজিক যোগাযোগের মাধ্যমও ব্যবহার করে না। হঠাৎ করে একটা কাল্পনিক গল্প বানিয়ে এটাও মনে করে সত্য। সেজন্য এটা জানাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে তুমি কি চাও। সেই প্রফেশনাল কাউকে দিয়ে যদি তোমরা এই পাত্র-পাত্রীর সন্ধান নিতে চাও, তাহলে অবশ্যই ব্রেনে রাখতে হবে এখানে একটা প্রাথমিক খরচ দিতে হবে। কারণ কি দেখেন, এই যে চাকরি বলেন, সরকারি চাকরি, যেখানে সবকিছু অর্থের কারণে। অথচ আমাদের এই একটা মূল্যবান জিনিস, আপনারা মানুষকে নিবেন। ছেলে হোক মেয়ে হোক, দুইজনই তো দুইজনের মাধ্যমেই তো বিবাহ হলে এটাই তো পরিবার সৃষ্টি হয়, রিজিক সৃষ্টি হয়, সমাজ সৃষ্টি হয়। অথচ এখানে কিন্তু আপনারা খুবই মানে আমাদেরকে দেওয়ার সময় আপনারা কত কথা বলেন, অথচ একটা মানুষকে একটা আপনার সাথে মিলিয়ে দেওয়ার জন্য যে কত পরিশ্রম করতে হয়, সেটা আপনাদের হয়তো জানা নাই। মনে করেন যে আসছি আর হয়ে গেছে, না, এটা সম্পূর্ণ আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে, সেখানে আল্লাহ কান্নাকাটি করে চাইতে হবে, আল্লাহর কাছে শুধু চাইতে হবে। আমাদের কাছে দেওয়ার পরে আপনারা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একটা মিলিয়ে দাও, দেখবেন পেরেশানি মুক্ত হয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আপনারা একটা চাকরি নিতে চান, সেখানে কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হয়। তো সেখানেও কিন্তু আপনারা ২, ৪, ৫ লাখ টাকাও অনেক সময় দিয়ে দেন। আর আমাদের এখান থেকে আপনারা ৫-১০ হাজার টাকা দিতে আপনাদের অনেক কষ্ট হয়। তো একটু ব্রেনে খাটাবেন যে এটা তো কোনো, আমি আপনার কেউ না। এই যে এত বিয়ে-শাদী দেই, পরের দিনই কান্তাপাকে কেউ আর চেনে না। তো এটাই হচ্ছে বাস্তব। আমি এটা মেনে নেই। এটা আমি কখনোই কোনো কাউকে, কারণ মানুষ এটাই উপকার নিয়ে, তবে আল্লাহর কাছে এটা জবাবদিহিতা করতে হবে। আমি কেন কৃতজ্ঞতা প্রকাশ করি না? আমি তো আমার আল্লাহ মহানের কাছে, আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি। আপনারা যখন আসেন, সামনে বসেন, আপনারা কি জানেন আপনাদেরকে যে একটা মিলাই দেই, সেটা যে আল্লাহর তরফ থেকে আসে? আমি নামাজে বসি, একটা কথা মনে হয় সাথে, সাথে ওইটাকে পাঠাই। আমি কোরআন পড়তেছি, একটা কথা মনে হয় আমি তাদেরকে পাঠাই। আলহামদুলিল্লাহ, বিয়ে তো হয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের মাঝে আসি সবসময় পবিত্র হয়ে। যে এই মুহূর্তে আমার লক্ষ, লক্ষ মানুষ দেখবে। সেই মানুষগুলি যদি দোয়া করে, এবং আমি যে আল্লাহর কথা যখন বলবো, আমি কোরআনের কথা যখন বলবো, অবশ্যই আমার উজু থাকতে হবে। আমি বোরকা ছাড়া যখন থাকবো, তখন আমার একটা জগৎ। কিন্তু যখন আমি পর্দা করবো, আমার পর্দার মতোই থাকতে হবে। আল্লাহর নাম স্মরণ নিতে হলে সারাক্ষণ আপনার উজু থাকতে হবে।
তো এই বিয়ে-শাদীর ব্যাপারটা কিন্তু অনেক একটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন। আপনারা কার কাছে যাচ্ছেন? তার longevity আছে কিনা? তার দ্বারা মানুষের কল্যাণ হয় কিনা? এটাও আপনারা বুঝবেন এবং আপনারা হয়তো আপনার কাছে একজনে চাইলেও ফোন নাম্বার পেয়ে তারপর আপনি বায়োডাটার ছবি আপনি দিয়ে দিলে ইমেইল, হোয়াটসঅ্যাপে এটা কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। তাহলেও কিন্তু আপনি সেই মানুষটাকে খুঁজে না পাওয়ার যদি সেই ঠিকানা না জানেন, আপনি কখনোই বায়োডাটার এক জায়গা থেকে আরেকজনে দিবেন না। এটা আমার অনুরোধ রইল। পরে এগুলি সমস্যা হয়, মানুষের নজরও লেগে যায়। অনেক এরকম আসে আমাদের কাছে, অনেক হায় কার মাধ্যমে পেয়ে পরে দেখে যে না সেই যে মাধ্যম তাকেই খুঁজে পাওয়া যায় না। তখন আমি বলি যে সেজন্য যার কাছে দিবেন তার আপনারা মুখরোচক গল্পতে না হয়ে আপনার বাস্তবটা জেনেই আপনাদের দায়িত্ব দিবেন। আর আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে একটা খরচ দিতে হয়, আমাদের মেম্বার হতে হয়। তারপরে আমরা আর আসলেই হয়ে যাবে সেটা না। সমস্ত প্রশংসাই আল্লাহর। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ মহান। আল্লাহর কাছে চাইতে হবে এবং আমাদেরও কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য। আমি প্রত্যেকটা আমার স্টাফ যারা আছে সবাইকে বলি দোয়া করবা। যারা যখনই আসবে তাদেরটা সবসময় অন্তরে নিয়ে নিবা এবং এটার জন্য দোয়া অব্যাহত থাকবে। বিয়ে না হওয়া পর্যন্ত। তারপরে বিয়ে হওয়ার পরেও কিন্তু দোয়া করি সবার জন্য। তো যাক এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র-পাত্রী ২ টাই আসছে। কালকে এক ভাই তার ছেলের বিয়ে করেছে, তখন তার ছেলের ফ্রেন্ডকে পাঠাইছে। ছেলেটা হচ্ছে একটু শুনেন, আমার অনেক বোনরা আছে অল্প বয়সের ছেলে খুঁজতেছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 97, ৬ ফিট লম্বা। ছেলে হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্সে সে মাস্টার্স করে। তাদের হচ্ছে এখানে একটু আমি বলাতেই কিন্তু এটা লেখছে যে আপনি তো এখানে এফআইআর এর বিয়ে না। আপনার তো বলতে হবে ওদের খিলগাঁওয়ে ৭ তলা বাড়ি, আরেক জায়গায় হচ্ছে ১০ তলা বাড়ি। আরেক মানে এগুলি আমি বলছি যে আমাদেরকে একটু বলে দিবেন। কারণ এটা তো প্রেম না। আপনার পজিশনটা বলতে হবে। ছেলে এখন গাড়ির বিজনেস করতেছে বাবার সাথে। ছেলেও খুব হ্যান্ডসাম, খিলগাঁওয়ে বাসা। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আল্লাহ ইনশাআল্লাহ মিলিয়ে দিতে পারে। উনার একটাই চাহিদা। উনি বলতেছে যে, "আপা আমার ছেলেটার জন্য একটা ভালো একটা মেয়ে দেন। এত চাকরি-বাকরি ওরা ঢাকার লোক তো। ওরা একটু চাকরি-বাকরি না করলেও ভালো হয়। ওরা সাংসারিক ঘরোয়া মেয়ে চাচ্ছে।" আমার বোনরা অনেকেই আছে এরকম ছেলে খুঁজতেছে। একটু যোগাযোগ করলে ইনশাআল্লাহ মিলিয়ে যাবে। আ শিওর না পারব নাকি? আচ্ছা আসো বাবা। ঠিক আছে বাবা আসো। এটা আমার আরেক বোন আ তার মেয়ে হচ্ছে মাত্র ২০০৩ এ জন্ম। মেয়েটা এখন আসতেছে আমাদের এখানে। মেয়েটা ধার্মিক মেয়ে বলতে যাও। তার ২ ভাই থাকে আপনার মালয়েশিয়ায়। আর মেয়েটা এখানে অনার্স পড়তেছে, মার্জিত হিজাব পরা। আ দেখতেও উজ্জ্বল শ্যামলার মধ্যে খুব ফাইন একটা মেয়ে। ওর বাবা চাচ্ছিল একটা ভালো একটা ছেলে যদি আল্লাহ মিলায় দেয়। উনার আবার এত আহামরি চাহিদা না। আরেক ভাই উনি অ্যাম পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। উনার মেয়ের জন্য আমি এই যে দেখেন আপনাদেরকে আমার যখন মনে হয় যে না এটা মিলছে না তখন কিন্তু আমরা আজকে 'প্রথম আলোতে' দেখবেন আমি পাত্র চাই কলামে দিছি। ইঞ্জিনিয়ার ধার্মিক সুদর্শনা, জন্ম 99, হাইট ৫ ফিট ৫, ঢাকায় সেটেল, প্রতিষ্ঠিত পরিবার। পাত্রীর জন্য ইঞ্জিনিয়ার, বিসিএস বা অন্যান্য যেকোনো প্রফেশনে ভালো ছেলে চাচ্ছে। ভদ্রলোক হচ্ছে পুলিশ অফিসার। তো আমরা যার কাছ থেকে আমরা হেল্প পাবো, যারা মানবতার কাজ করে, আমরা অনেক সময় যে পুলিশ অফিসার দিলে না পুলিশের মেয়ে নিব না। আমিও এই বিড়ম্বনায় পড়েছি। আমাদের পরিবারে আমার আব্বা পুলিশ অফিসার ছিল অথচ কত সারাটা জীবনই মানুষের কল্যাণে কাজ করে গেছে। কিন্তু মানুষ তো বুঝে না। মানুষে আসলে পাওয়ার কিন্তু একটা বড় ব্যাপার এবং পাওয়ার পেয়ে যাতে কেউ ক্ষমতার অপব্যবহার না করে সেটা খেয়াল রাখবেন। সবাই ভালো-মন্দ মিলিয়েই মানুষ। আমি আমার লাইফে পাই নাই কোনো অসৎ অফিসার। ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি। তো যাক এই ভাইয়ের মেয়েটার জন্য আল্লাহ যাতে একটা মিলিয়ে দেয়। আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি যারাই দেখছেন যে আপনারা আপনাদের প্রয়োজন মতো ছেলে মিলছে না, তখন আমাদের কাছে যখন আসবেন তখন আমরা একটা ২ টা প্রজেক্ট করি। আম আমার আমি তো যেটাতে আমি ফল পাই সেটা আমি সবসময় বলি যে হ্যাঁ, আমার অর্থ কিছু যাক ১০-২০ হাজার টাকা যাক তারপর আমার মেয়ে বা ছেলের জন্য একটা ভালো কিছু মিলিয়ে দিয়েন আপনি। ওই মেন্টালিটি যখন আপনারা অর্থের চিন্তা
চিন্তা না করেন যে না অন্য এক জায়গায় বসলেই কিন্তু আপনার ৫-১০,০০০ টাকা বিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি আপনারা কিছু অনার করেন সেটা কিন্তু আমরা অন্যটা একটু অফ রেখে আমাদের এই কাজটা যেমন আজকে পুলিশ অফিসার, উনার মেয়ের জন্য আমি সরাসরি বিজ্ঞাপন দিচ্ছি। এখানে কোনো ছেলে আসলে আমি সাথে, সাথে উনাকে দিব। উনি পছন্দ করলে হয়ে যাবে। আমার তো ওই আ আরেকজন কি দিবে সেই চিন্তার দরকার নাই। আমি তার যে ঋণ ঋণী হইছি তার কাছে সে ঋণটা আমি ১০০০ গুণ পরিশোধ করব। সেটা আমার সবসময় চিন্তা থাকে। সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে আমরা চলব। তারপর আরেকটা ভাই এই ভাই হচ্ছে উনারা হচ্ছে মোহাম্মদপুরে থাকে। মেয়েটা অপূর্ব সুন্দর ২০০১ এ জন্ম। বিবিএ কমপ্লিট করছে, বাবার গার্মেন্টস এর বিজনেস। মেয়েটা নতুন আসছে, এত বেটার। ওরা একটা বিসিএস অফিসার, ফার্স্ট চয়েস, সেকেন্ড আর্মি অফিসার, মানে এই এভারেজ এরকম বলে গেছে। আর এছাড়াও আমাদের কাছে কিছু ব্যাংকার মেয়ে আসছে, আর্মি অফিসার মেয়ে আসছে মেজর ২-৩ টাই। দেখতে পারেন। আরেকটা ভাই উনার ছেলে আজকে আসতেছে, আমেরিকার সিটিজেন, ছেলের বয়স ৩৩ এর মতো, ৫ ফিট ১০ লম্বা, বুয়েটের ইঞ্জিনিয়ার। উনার ছেলে আজকে আইসা নামবে, মেসেজ দিল। তো এইভাবে অনেক, আর আজকে তো আমাদের ফ্রাইডে, আমাদের শুক্র, শনি ২ দিনই সরাসরি ভিজিট করে যেতে পারেন। প্রতিদিনই আসতে পারেন কিন্তু আজকে অনেক পাত্র-পাত্রী আসবে। তাদের মাঝ থেকে একটা টিপস বলে দিচ্ছি। এখন আপনি হয়তো বায়োডাটা দেখে ছবি দেখে আপনার ছবি দেখে পছন্দ হয় নাই। সামনে দেখলে কিন্তু পছন্দ হয়ে যায়। ওগুলি বিয়ে-শাদী হয়ে যাচ্ছে। তো আমি বলবো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। ইনশাআল্লাহ আপনারা আসেন, দেখেন, তারপরে আমাদের মেম্বার হন। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমরা করব আপনাদের সারা জীবনের জন্য ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।